হ্যালো হ্যালো বন্ধুরা, সব কেমন আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি। আপনারা ভালো আছেন তো? আজকে সুপার রান্নাঘর থেকে আজকে ফুলকপির পকোড়ি বানানো হবে। আপনারা দেখতে থাকুন কি করছি। এই যে আজকে মা করবেন ফুলকপি পকোড়ি। আপনারা দেখতে থাকুন কেমন করে করেন। মা বলেছেন আজকে ফুলকপি পকোড়ি করব। এই যে পিস পিস করে কেটে দিয়েছেন মা ফুলকপি। এবার সাইড করে ওর পিস পিস করে কাটবো, এক সাইজ করে কাটতে হবে। এই যে ফুলকপি কাটা হয়ে গেছে, এবার মা এটা ধুয়ে দিচ্ছে। ভাপিয়ে নেব, বলো একটু ভাপিয়ে নেব। এই যে বন্ধুরা, তো ধোয়া হয়ে গেছে ফুলকপি। এই যে এবার ভাপাতে মা দিয়ে দিয়েছেন। এই যে নুন দিচ্ছেন না মা? হ্যাঁ, নুন দিয়ে একটু ভাপিয়ে নেব। নুন দিয়ে ভাপতে দিয়ে দিয়েছেন। একটু ভাপিয়ে নিই, আপনারা সাথে থাকুন, দেখুন। এই যে যতক্ষণ ভাপিয়ে নিচ্ছি তখন আমি বেসনটা রেডি করে নিই। বেসনটা একটু রেডি করে নিই। তাকে ফুলকপির পকোড়ির জন্য আমি বেসনটা রেডি করে নেব। এবারে একটু আমি নুন দিয়ে দেব। এই যে একটু নুন দিয়ে দিলাম। এই যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে জল দিয়ে একটু আমি মেখে নেব। একটু একটু করে জল দিতে হবে, নাহলে পাতলা হয়ে যাবে। তো মাখা মাখা মতন করতে হবে না? একটু নরম। আর সামান্য জল লাগবে। সিদ্ধ হয়ে গেছে। এই যে মা এবার নামাবেন। এবার এটা ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছেন। এই যে এই যে এবার কড়াই বসিয়ে দিয়েছেন। এই যে আচ্ছা, ফ্লেম স্লো করে হাই করে। এই যে বন্ধুরা, এবারে দিচ্ছি নুন দিচ্ছি। আবার উপর থেকে একটা নুন দিয়েছেন। তারপরে এখন একটু, কারণ আমরা তো নতুন নতুন প্রথমবার করছি। এই একটু লঙ্কা গুঁড়ো দিলাম। আর কি কি মশলা মা দেবেন? একটু হলুদ দিচ্ছি। এই যে এটা কি দিচ্ছেন মা? একটু ভাজা মশলা দিচ্ছি। এই যে দেখেই মনে হচ্ছে কি হ্যাঁ খুব টেস্ট হবে, ভালো হবে, দেখেই মনে হচ্ছে। এই যে এবার তেল দিচ্ছেন, সাদা তেল না? এই যে এবার মাখা হচ্ছে, ততক্ষণ তেলটা গরম হচ্ছে। মাখা হয়ে গেছে।
এবার তেলটা গরম হোক। সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে পুরো মাখা মাখা হয়ে গেছে। এবার তেলটা গরম হলেই বাস হ্যাঁ, তেলটা গরম হলে ছাড়বো। রেডি করে হয়ে গেছে, রেডি। এই যে বেসনটা এবার ফেটে নিচ্ছি। হ্যাঁ, তারপরে একটু ফেটে করে তারপরে এবারে ছাড়বো। না ফাটলে ইয়ে হবে না, ফুলবে না। একটু ভালো করে ফাটতে হবে, তবে গিয়ে ফুলবে। এই যে বন্ধুরা, এবার আমি ছাড়বো। তোমরা দেখতে থাকো কিভাবে করছি। শীতকালে একটু তেলে ভাজা হলে খুব ভালো হয়। এই যে বন্ধুরা, সামনে থেকে দেখাচ্ছি। এই যে তেল গরম হয়ে গেছে। চ্যাপটা করে দেবো আবার। এই যে বন্ধুরা দিয়ে হয়ে গেছে, হোক। এই যে আর জায়গা নাই, যতটুকু জায়গা ততটুকুর মধ্যেই দিতে হবে, যে তেলে ডুবে থাকবে। আর একটু বেশি তেল দিয়েই করতে হবে, কম তেলে হবে না। না ডুবা তেলে করলে হ্যাঁ তাহলে ফুলবে না। আর ডুবা তেলে ফুলকপি পকোড়ি নামান। এটা রেডি হয়ে গেছে। এই যে এবার মা নামাবেন। এটা একটু টমেটো সস দিয়ে খাওয়া যাবে, খুব ভালো লাগবে, খেয়ে দেখবেন। এরকম রেসিপি ছোট ছোট দেখতে থাকুন, ছোট ছোট মা করেন। কালকেও দেখাবো। আমাদের প্রত্যেক দিন একটা না একটা মানে সবসময় হয়, হ্যাঁ, কিন্তু সবসময় ভিডিও করাটা হয় না। এখন তো আমরা মোবাইল থেকে করছি। হ্যাঁ, যতটুকু পারি আমরা চেষ্টা করি ভালো করতে। এই যে দেখুন, এটা এরকম চ্যাপটাই করলাম, চপের মতো। এটা একটা চপের মতন। হ্যাঁ, একটা করে দেখলেন কি এটা কেমন হচ্ছে। আর বাকিগুলো দেখুন গোল গোল। বাবা, গন্ধ খুব ভালো আসছে। এবার খেয়ে কেমন হবে সেটা খেয়ে জানাবে আমার বর। এইগুলো আর যে বাকিগুলো আছে ওটা মা ছাড়ছেন এখন। এই যে বন্ধুরা, আমাদের পকোড়ি হয়ে গেছে। পকোড়ি রেডি আছে। এই যে সস দিয়ে রেডি করছি। এই যে পকোড়ি দিয়ে আমরা 3 জনের, তাই 3 জনের জন্য রেডি হচ্ছে। এটা এই যে একটু বিট নুন একটু দিয়ে দিচ্ছেন না। দিচ্ছি। বিট নুন দেওয়া হয়ে গেছে, মাঝে মাঝে পোস্ট করুন। এই যে বিট নুন দেওয়া হয়ে গেছে। এবার খেয়ে দেখবে কেমন হয়েছে। ওয়াও, ভালো হয়েছে, খুব টেস্টি। আর শীতকালে এমনিতে পকোড়ি এগুলো সব ভালো লাগে। হ্যাঁ, মজাটাই আলাদা। তেলের জিনিস এমনিতে খুব টেস্ট হয়। আর এটা সিদ্ধ মানে ফুলকপির পকোড়ি খুব ভালো হয়েছে, খেয়ে দেখবেন কেমন লাগে। খুব ভালো লাগবে, আশা করি খুব ভালো লাগবে। আমাদের মানে বলছে খুব ভালো লাগছে। হ্যাঁ, টেস্ট আমরাও খাবো। এই যে আমাদের জন্য রেডি আছে। হ্যাঁ, আমরাও খেয়ে খুব ভালো, মানে এমনি তো মা রান্না ভালো করেন। হ্যাঁ, পকোড়ি টকোড়ি খুব ভালো। আর চাইছে খুব ভালো হয়েছে। একটা সস, একটা সস নেবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা সাথে থাকুন। ঠিক আছে, এবারে আমাদের এই ছোট ছোট ভিডিওগুলো আমরা করছি, রেসিপি দেখতে থাকুন। এবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।